বেশ কয়েক মাস ধরেই উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। অনেক শিশুর আক্রান্ত শনাক্ত হয়েছে টিকা গ্রহণের পরেও। এছাড়া এখনো অনেক শিশুর পরিবার টিকাদানের বিষয়ে অবহেলা রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে হামের উপসর্গ নিয়ে আসা শিশু। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং শরীরে লালচে দানা দেখা দেওয়ার মতো উপসর্গ নিয়ে থাকা শিশুদের হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু, তাই উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যেও। শরীরের রেশ আরো বাইরে গেছে, তারপরে হাসপাতালে পরে ডাক্তার দেখিয়ে বলতেছে আর হাম হয়েছে। রাত্রে অনেক বিরক্ত করতেছে, সকালে উঠে দেখি যে পুরো শরীরই হয়ে গেছে। ফার্মেসি থেকে পরে আমার এখানে পাঠাইছে। গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1089 জন শিশু। এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। অনেক অভিভাবক বলছেন, নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়ার পরেও তাদের সন্তান হাম আক্রান্ত হয়েছে। আমার বাচ্চার তো টিকার একটা আছে, টিকা দেওয়া তো শেষ পর্যায়ে, তারপরেও তো যে এখনো তো হাম হয়েছে, হামের টিকা কিন্তু পেয়েছেও। অন্যদিকে এখনো অনেক পরিবার শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনছে না। কেউ সচেতনতার অভাবে, আবার কেউ ভুল ধারণা কিংবা অবহেলার কারণে টিকাদান কর্মসূচির বাইরে থাকছেন। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। টিকা দেওয়া হয়নি, আর এই পর্যন্ত কোনো ধরনের চিকিৎসা নেওয়া হয়নি। শিশু হাসপাতালে গেছিলাম, ওইখান থেকে এখানে পাঠাইছে। ওগুলো কইছে হাম বাইরে টিকা দেওয়ার লাগে, মানে আগে তো আর এটা জানি না যে হামের টিকা নেওয়ার লাগে। রোগের বিস্তার ঠেকাতে সময় মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির কথা বলছেন চিকিৎসকরা। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।